রাজীব শাহ তাদেরকে উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আমাদের ইমরান সাহেব তাকে বরণ করে নিয়ে আসছে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক স্বরূপনগর ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান মোল্লা সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন, যাকে কেন্দ্র করে যাকে নিয়ে আসছে আমাদের এই অনুষ্ঠান। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় উপস্থিত রয়েছেন। স্বরূপনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় শ্রীমতী বীণা মণ্ডল ছয়া উপস্থিত রয়েছেন। বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তেপুল মির্জাপুর অঞ্চলের প্রধান সঙ্গীতাকার কুণ্ডু মহাশয়া উপস্থিত রয়েছেন। এই অঞ্চলের আঞ্চলিক সভাপতি আনিসুদ্দিন গাজী, এই অঞ্চলের আঞ্চলিক প্রধান জেসমিনা খাতুন সহ এখানকার সমস্ত প্রধান উপপ্রধান নেতৃত্ব সহ সামনে যারা বসে রয়েছে সকলকে স্বরূপনগর ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। সকলের প্রিয় নেতা বিশ্বজিৎ দাস মহাশয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রশ্মি ধন্য, তাকে আবার এই বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তার হাতে। এবং আরো একটা আনন্দের খবর আমাদের কাছে, তিনি আমাদের জেলা পরিষদের কমেন্টারও যুক্ত হয়েছেন। আগামী দিনে বলার কিছু নেই, আগামী 26-এর নির্বাচন স্বরূপনগর শক্ত ঘাঁটি। 2011 সাল থেকে স্বরূপনগর বিশেষ করে উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং 11 থেকে 16, 16 থেকে 19, 19 থেকে 21, 24-এর লোকসভায় আমরা তার রেজাল্ট দেখতে পেয়েছি। আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে স্বরূপনগর থেকেও আমরা ব্যাপক ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনোনীত প্রার্থী স্বরূপনগরের প্রার্থী হবেন তাকে আমরা জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে আমরা দেখব। স্বরূপনগর ছাড়াও আরো 4টি বিধানসভা রয়েছে আমাদের জেলার সভাপতির নেতৃত্বাধীনে। আমরা আশা রাখব আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থীরা আমাদের নেতা বিশ্বজিৎ দাস মহাশয়ের নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা সহ এই 5টা বিধানসভা তিনি যেন আমরা সকলকে, আমরা যারা শাখা সংগঠন দেখি, কেউ মহিলা দেখে, কেউ সংখ্যালঘু আমরা দেখি, কেউ এসসি ওবিসি দেখে, সকলে মিলে তাদের কাজ মিলিয়ে এই বনগাঁ সাংগঠনিক জেলা যে আশা ভরসা করে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বজিৎ দাস মহাশয়ের হাতে তার নেতৃত্ব তুলে দিয়েছেন, তার সম্মানকে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। শুধু একটা কথাই বলার, আগামী 26-এর নির্বাচন অত্যন্ত কঠিন লড়াই আমাদের সামনে। আপনারা বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, সেখানে মানুষের কি দুর্ভোগ, কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ সেখানে একটা এজেন্ডা হিন্দু মুসলিম। আজকে বাংলায় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি সবসময় ধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। তিনি যেমন ঈদের নামাজের জন্য রেডিওতে যান, তিনি দুর্গাপুজো কার্নিভালও করেন। তাহলে বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা ঐতিহ্যের বাংলা, এ বাংলা শান্তির বাংলা, সেই ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় না থাকি বাংলায় এই সম্প্রীতি, এই ভ্রাতৃত্ব কিন্তু থাকবে না। এবং বাংলায় যে জনজোয়ার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, যে উন্নয়নের জোয়ার হয়ে দিয়েছে, তার ধারাকে অক্ষুণ্ণ রাখতে গেলে আগামী 26-এর নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্ত করতে হবে। আজকে আমরা দাদাকে অত্যন্ত পেয়ে খুশি। আমি শুধু একটা কথাই, আজকে এখান থেকে আমরা যাওয়ার আগে দৃঢ় সংকল্প নিয়ে যাব যে বিশ্বজিৎ আপনি এগিয়ে চলুন, আমরা সকলে আপনার সঙ্গে আছি এবং বনগাঁ সাংগঠনিক জেলা আপনার হাত ধরে আরো সুদৃঢ় সুসংবদ্ধভাবে এগিয়ে চলুন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বিশ্বজিৎ জিন্দাবাদ, আমাদের স্বরূপনগরের জনপ্রিয় বিধায়ক তৃণমূল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি ইমরান সাহেবকে। আমরা অতি দ্রুত আমাদের এখানকার পর্ব শেষ করবো, কারণ এরপরে